কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমায় বড় হতে দেখেছে। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ঠিক কি অভিযোগে এই এফআইআর দায়ের হয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং যে বিষয়ে তোমায় বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয় প্রথমে নেতাজিনগর থানায়। নেতাজিনগর থানা থেকে 0 এফআইআর করে সেই মামলাটি চলে আসে হচ্ছে হেয়ার স্ট্রিট থানা এলাকায়, এবং যেটা হচ্ছে মার্চ মাসে ধর্ণা মঞ্চ, এবং সেই ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু যে বিষয়ে তারা মনে করছেন যে অভিযোগকারী যে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু একটা দুই গোষ্ঠীর মধ্যে সম্প্রদায়ের মধ্যে কিন্তু একটা বিভেদ তৈরি করে গন্ডগোল তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং সেক্ষেত্রে হচ্ছে এই যে বক্তব্য অর্থাৎ 9 মার্চের এই বক্তব্য ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই হচ্ছে অভিযোগ দায়ের। সেই অভিযোগের পর কলকাতা পুলিশ, হেয়ার স্ট্রিট থানা পুলিশ তারা একটা এফআইআর রুজু করেছে। তার মধ্যে 3টি ধারা রয়েছে। যে 3টি ধারার মধ্যে একটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা, অর্থাৎ জামিন অযোগ্য ধারায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মামলা রুজু হয়েছে এবং পুলিশ জানাচ্ছে এই মামলার পরিপ্রেক্ষিতে তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আমরা যদি না থাকি না, একটি সম্প্রদায় 12টা থেকে 13টা বাজিয়ে দেবে, এরকম অনেক বক্তব্য, অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য তার দ্বারা হয়েছিল। এবং এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কেউ যদি এফআইআর করতে চায় এফআইআর করবে, এটা তো স্বাভাবিক। পুলিশ কোর্স অফ ল অনুসারে অ্যাকশন নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বক্তব্যটি অত্যন্ত নিম্নরুচির ছিল বলে আমার মনে হয়েছে। এমনকি পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসেরও অনেক নেতৃত্ব বলেছে এই বক্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসেরও ক্ষতি হয়েছে। এই বক্তব্য ঠিক নয়, এটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য বলে আমার মনে হয়।